সো দেখা যায় আমরা যখন কোনো কাজে বিজি থাকি তখন আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, তাই আমাদের ব্রেইন অলওয়েজ বিজি থাকতে পছন্দ করে। ও হচ্ছে রেজাল্ট নিয়ে কেয়ার করে না, ও বিজি থাকাটা নিয়ে আসলে কেয়ার করে। অ্যান্ড দিস ইজ কল্ড বিজিনেস বায়াস। এই গাইডলাইন ওই গাইডলাইন, এই ভাইয়া ওই ভাইয়া কম্পেয়ার করতে করতে আর ভাবতে ভাবতে তার এনার্জি হারায় ফেলে। তখন তোমার অ্যাকচুয়ালি কাজটা করার বা পড়তে বসার পরে তুমি সেম পরিমাণ ফোকাস দিতে পারো না। যখন তোমরা হচ্ছে কি ইউটিউবের হোম স্ক্রিনে যাও, কোনো ভাইয়া নাচতেছে, কেউ পড়াইতেছে, কারো মোটিভেশনাল ভিডিও, কারো গাইডলাইনমূলক ভিডিও, একটা দেখতে গেলে আরেকটা চলে আসে, দেন ওইটাও দেখতে ইচ্ছা করে, ওইটাও দেখতে ইচ্ছা করে, মানে কোনটা রেখে কোনটা দেখবো, সেভ করি, ডাউনলোড করি, লাইক দিয়ে রাখি, আবার ওই ব্যাগে গিয়ে হোয়াটসঅ্যাপ, মানে পুরা দিস ইজ কল্ড ইন্টেলেকচুয়াল পর্ন। সলিউশন ইজ 2010 সালে একটা এক্সপেরিমেন্ট করা হয়, দ্য চকলেট এক্সপেরিমেন্ট। সেখানে 2 গ্রুপের শিক্ষার্থীকে বলা হয়, তোমরা চাইলে এখানে বসেই একটা চকলেট খেতে পারো, কিংবা 30 ফুট দূরে হেঁটে গিয়ে একটা চকলেট নিয়ে আসতে পারো। 2 ক্ষেত্রেই কিন্তু পুরস্কার একই, একটা মাত্র চকলেট। দেখা যায় ম্যাক্সিমাম শিক্ষার্থী 30 ফুট হেঁটে গিয়ে তারপরে চকলেট নিয়ে আসে। রিসার্চার এটাতে খুব অবাক হয় যে তোমরা তো চাইলে এখান থেকে একটা চকলেট নিতে পারতা, হেঁটে গিয়ে আবার চকলেট আনতে গেছো কেন? ম্যাক্সিমাম শিক্ষার্থী বলল তারা এটাতেই আসলে সন্তুষ্ট, বা এটা করতে তাদের আসলে ভালো লাগছিল। পরবর্তীতে ব্রেইন স্ক্যান করে দেখা যায় যে আমরা যখন কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমাদের আসলে ডোপামিন রিলিজ হয় ব্রেইনে। দ্যাট ইজ ওয়াই আমরা জানি ডোপামিন আমাদেরকে কোনো কাজ করতে মোটিভেট করে। যখন ডোপামিন রিলিজ হয় তখন ওই কাজটা করতে আমরা মোটিভেট হই। ধরো আমার একটা কাজ করতে ভালো লাগছে, আমার ডোপামিন হরমোন রিলিজ হয়েছে ব্রেইনে, তাই ওই কাজটা পরবর্তীতে আবার করার জন্য আমি মোটিভেট হই। সো দেখা যায় আমরা যখন কোনো কাজে বিজি থাকি তখন আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, তাই আমাদের ব্রেইন অলওয়েজ বিজি থাকতে পছন্দ করে। ও হচ্ছে রেজাল্ট নিয়ে কেয়ার করে না, ও বিজি থাকাটা নিয়ে আসলে কেয়ার করে। অ্যান্ড দিস ইজ কল্ড বিজিনেস বায়াস। এই বিজি থাকতে ব্রেন কেন পছন্দ করে জানো? ওর কাছে মনে হয় যে আসলে অলস না, ওর গিলটি ফিলিংস কমে যায়, আমি না কিছু একটা করতেছি, এবং ওর হচ্ছে কি আইডেন্টিটি বুস্ট হয়, আমি কর্ম করে খাই, আই এম প্রোডাক্টিভ ওয়ান, যদিও এটা একটা ফেক আইডেন্টিটি। এই সেম জিনিস দেখা যায় তোমরা যখন পড়াশোনা না করে খালি পড়াশোনা রিলেটেড মোটিভেশনাল ভিডিও দেখো, গাইডলাইন ভিডিও দেখো, যখন তোমরা হচ্ছে কি ইউটিউবের হোম স্ক্রিনে যাও, কোনো ভাইয়া নাচতেছে, কেউ পড়াইতেছে, কারো মোটিভেশনাল ভিডিও, কারো গাইডলাইনমূলক ভিডিও, একটা দেখতে গেলে আরেকটা চলে আসে, দেন ওইটাও দেখতে ইচ্ছা করে, ওইটাও দেখতে ইচ্ছা করে, মানে কোনটা রেখে কোনটা দেখবো, সেভ করি, ডাউনলোড করি, লাইক দিয়ে রাখি, আবার ওই ব্যাগে গিয়ে হোয়াটসঅ্যাপ, মানে পুরা দিস ইজ কল্ড ইন্টেলেকচুয়াল পর্ন। যে তুমি এগুলাতে অ্যাডিক্টেড হয়ে গেছো, অনেক মোটিভেশনাল ভিডিও দেখো বাট কোনো অ্যাকশন নাও না, তোমার লাইফে কোনো চেঞ্জ আনো না। অ্যান্ড দিস ইজ ওয়াই এগুলাকে ইন্টেলেকচুয়াল পর্ন বলা হয়। অ্যান্ড এত মানে সক্রেটিসের মাঝখানে তোমার নিজেকে ছাগলের 3 নাম্বার বাচ্চা মনে হয়, অ্যান্ড তুমি আসলে সেটাই হয়ে যাও, বিকজ তুমি কোনো অ্যাকশন নাও না, তাই কোনো রেজাল্টও তুমি আসলে পাও না। এই ইন্টেলেকচুয়াল পর্নে আমরা আসলে কেন অ্যাডিক্টেড হই, কেন আমরা এত মোটিভেশনাল ভিডিও দেখতে বা গাইডলাইন ভিডিও দেখতে পছন্দ করি, আমাদের ব্রেন কেন আসলে বিজি থাকতে পছন্দ করে উইদাউট এনি রেজাল্ট, যেটা এখানে লেখাই আছে যে এইটা আসলে রেজাল্ট নিয়ে খুব একটা মানে আউটপুট নিয়ে খুব একটা কনসার্ন না, বরঞ্চ এটা দেখো এই যে অ্যাক্টিভিটি নিয়ে কনসার্ন। কেন আমাদের ব্রেন এরকম আচরণ করে, আমরা সেই ব্রেইন সায়েন্সটা একটু জানার চেষ্টা করব। দেখো, আমাদের এই আদিম ব্রেইনের কাজ ছিল আসলে মূলত সার্ভাইভাল। সো আমাদের ব্রেইন এখন পর্যন্ত অলওয়েজ সার্ভাইভালকে চুজ করার ট্রাই করে। আমাদের আদিম ব্রেইনের বৈশিষ্ট্য ছিল যে শুধুমাত্র শিকারী প্রাণীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং খাবার সংগ্রহ করা, দুইটাই কিন্তু আসলে সার্ভাইভালের কাজ। যে শিকারী প্রাণী যাতে আমাকে মারতে না পারে, তাহলে আমি বেঁচে থাকবো, সার্ভাইভ করব, কিংবা আমার খাবার সংগ্রহ করতে হবে, খাবার খেয়ে যাতে আমি বেঁচে থাকতে পারি। সামারি কিন্তু একটাই কাজ, কিন্তু একটাই, যে সার্ভাইভ করা। দ্যাট ইজ ওয়াই আমাদের ব্রেইন যখন অলওয়েজ পেইন থেকে বাঁচতে চায়, আমাদের ব্রেইন অলওয়েজ পেইন থেকে বাঁচতে চায়। অ্যাকচুয়াল স্টাডি করাটা ডিফিকাল্ট, সেই তুলনায় স্টাডি রিলেটেড মোটিভেশনাল ভিডিও দেখা, গাইডলাইন ভিডিও দেখা, ভাইয়াদের নাচানাচি দেখা, বোতল কাহিনী দেখা, হ্যাঁ, এগুলো আমাদের কাছে আমাদের একটা প্রোডাক্টিভ ভাইব দেয় যে হ্যাঁ আমি তো পড়াশোনার মধ্যে আছি, কারণ একই পার্সন আমাকে পড়াচ্ছে, ওই একই পার্সন আমাকে নাচানাচি দেখাচ্ছে, হাসাচ্ছে, মোটিভেশন দিচ্ছে, আই গেট দ্য সেম ফিলিং। বাট অ্যাকচুয়ালি এখানে আমার কোনো পড়াশোনা হচ্ছে না, বাট আমার ব্রেন ওই ভাইবটা পাচ্ছে। এখন কোনটা ইজি, পড়ার ভাইব পাওয়া, মোটিভেশনাল ভিডিও দেখা, নাকি বসে বসে পড়াশোনা করা, প্রবলেম সলভ করা, কোনটা ইজি? এই যে খালি ভিডিও দেখাটা ইজি, কারণ এখানে আমার ফোকাস দিয়ে কিছু করা লাগতেছে না, আমি জাস্ট দেখতেছি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মাই ব্রেন গেটস ফান, এবং ওই কাজটাই করে। ও সার্ভাইভাল মুডে থাকে, ও পেইনটা অ্যাভয়েড করে, যে নিজে পড়াশোনা করার দরকার নেই, জাস্ট পড়াশোনা রিলেটেড মোটিভেশনাল ভিডিও দেখো, প্রোডাক্টিভ ভিডিও দেখো, কোনটা রেখে কোনটা দেখবো ওইটাও দেখতে ইচ্ছা করে, সেভ করো, ডাউনলোড করো। ইটস এ টোটাল chaos and this is called intellectual porn। তুমি যখন অনেক গাইডলাইন ভিডিও দেখো, মোটিভেশনাল ভিডিও দেখো, বাট কোনো অ্যাকশন নাও না, and as a result আমাদের ব্রেন এই সার্ভাইভাল মোডে থাকে দেখে আমরা এই জিনিসটাকে চুজ করে নিই। বাট আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমরা বা যে আমরা সবাই নিউটনের থার্ড ল জানি, এটার জন্য সায়েন্সের স্টুডেন্ট হওয়ার প্রয়োজন নাই। সো নিউটনের থার্ড ল কি ছিল? প্রত্যেকটা অ্যাকশনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমাদের এই অ্যাক্টিভিটির বা এই ইন্টেলেকচুয়াল পর্ন অ্যাডিকশনেরও একটা রিয়াকশন আছে।
সেটা কি, এটাও একটা রিসার্চের মাধ্যমে বুঝবো, তবে এই রিসার্চটা আমি এর আগেও বলেছি, এইবার একটু ডিফারেন্টলি এবং ডিটেলসে বলবো, এর আগে কখনো আমি এত ডিটেলসে বলিনি। যেটা হয়, এই গবেষণা করা হয় 2000 সালে এবং 2004 সালে একটা পেপার বের হয় এবং বইও বের হয় এটার নামে, দ্য প্যারাডক্স অফ চয়েস, ওয়াই মোর ইজ লেস। সো এখানে কি করা হয়, একটা সুপার মার্কেটে একটা গবেষণা করা হয়, টেবিল নাম্বার 1 এবং টেবিল নাম্বার 2। টেবিল নাম্বার 1-এ 24 ধরনের জেলি থাকে, টেবিল নাম্বার 2-এ দেখা যায় 6 ধরনের জেলি থাকে। এই দুই ধরনের জেলি আসলে একই ব্র্যান্ডের, একই দামের, একই কোম্পানির, এগুলো ফ্রি ট্রায়ালের জন্য রাখা হয়। যেই টেবিলে 24 ধরনের জেলি রাখা ছিল বা জ্যাম রাখা ছিল, সেখানে মানুষ ভিড় করে বেশি, দেখো 60% মানুষ ভিড় করে, বাট কিনে মাত্র 3%। যেই টেবিলে 6 ধরনের জেলি রাখা ছিল, সেখানে মানুষ ভিড় করে কম কিন্তু কিনে বেশি, প্রায় সেলসের রেট দেখো 10% বেশি এখানে। সো এই অবস্থা কেন? তখন বিজ্ঞানীরা যখন এটা নিয়ে ব্রেইন স্ক্যান করে, ব্রেইন সায়েন্সটা জানার চেষ্টা করে, তারা দেখতে পায় আমাদের যে ব্রেইনের লজিক্যাল পার্টটা আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা কিনা আমাদেরকে পড়ায় ফোকাস রাখতে হেল্প করে, আমাদেরকে প্ল্যানিং করতে হেল্প করে, আমাদেরকে প্রবলেম সলভ করতে হেল্প করে এবং আমাদেরকে আসলে ডিসিশন মেকিংয়ে হেল্প করে। আমাদের এই ব্রেইনের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে ও একসাথে অনেক ইনফরমেশন প্রসেস করতে পারে না। ও একসাথে অনেক ইনফরমেশন প্রসেস করতে না পারার কারণে ও হচ্ছে তখন কম্পেয়ার করা স্টার্ট করে। এই অপশনগুলোকে কম্পেয়ার করতে করতে ও তখন এনার্জি হারাইতে স্টার্ট করে। এখন তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা দিয়ে তুমি পড়ায় ফোকাস করো, ফিজিক্স, কেমিস্ট্রির, ম্যাথ বা যে কোনো প্রবলেম তুমি সলভ করো, সেটা যদি দুর্বল হয়ে যায়, কম্পেয়ার করতে করতে এনার্জি শেষ করে ফেলে, তুমি কি আসলে পড়ায় আর মনোযোগ দিতে পারবা? ব্যাপারটা এইভাবে চিন্তা করো, তুমি যে তলোয়ারি দিয়ে যুদ্ধে যাবা, সেই তলোয়ারটা ভোঁতা হয়ে গেছে, ঠিক আছে, দুর্বল হয়ে গেছে, এখন তুমি যুদ্ধ করবা কিভাবে? এক্স্যাক্টলি এই সিচুয়েশনটাই হয়। তোমার লজিক্যাল ব্রেইন তোমার প্রবলেম সলভ, এই গাইডলাইন ভিডিও দেখতে দেখতে, মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে আর প্ল্যানিং করতে করতে তোমার তখন এনার্জি শেষ, তখন তুমি মোটিভেশনাল ভিডিও দেখে ঘুমায় যাও, গাইডলাইন ভিডিও দেখে ঘুমায় যাও, কোনো অ্যাকশন নেই। সো এখানে কোনো রিয়াল অ্যাকশন হয় না, তুমি জাস্ট দেখতেছো ওরা কি বলে, কি করে, আচ্ছা ঠিক আছে এটা করতে হবে, এন্ড দেন আরো একটা ভিডিও দেখো, দেন আরো একটা ভিডিও দেখো, দেন নিচে আরেকটা থাম্বনেল, ওইটাও দেখতে ইচ্ছা করতেছে, ওইটাও দেখি। সো এই ইন্টেলেকচুয়াল পর্নে অ্যাডিক্ট হওয়ার কারণে তোমার যে অবস্থাটা যেটা হয়, তোমার ব্রেইন এই গাইডলাইন ওই গাইডলাইন, এই ভাইয়া ওই ভাইয়া কম্পেয়ার করতে করতে আর ভাবতে ভাবতে তার এনার্জি হারায় ফেলে, তখন তোমার অ্যাকচুয়ালি কাজটা করার বা পড়তে বসার পরে তুমি সেম পরিমাণ ফোকাস দিতে পারো না। এবং এখানে আরেকটা জিনিস হয়, যখন তোমার ইমোশনাল ব্রেইন অ্যাক্টিভেট হয়, তোমরা জানো আমাদের ব্রেইনের অ্যামিগডালা যেটা হচ্ছে কি ইমোশনাল ব্রেইন, সো এই দুইটা ব্যস্তানুপাতিক হারে কাজ করে। যখন আমার লজিক্যাল ব্রেইন অ্যাক্টিভেট থাকে, তখন ইমোশনাল ব্রেইন অ্যামিগডালা এটা হইতেছে কম সক্রিয় থাকে। যখন প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তি হারাইতে হারাইতে আমার অপশনগুলোর মধ্যে কম্পেয়ার করতে করতে বা আমার গাইডলাইন ভিডিও দেখতে দেখতে এনার্জি হারায় ফেলে, তখন এটা কি হয়ে যায়, এটা দুর্বল হয়ে যায়, তখন অ্যামিগডালা সক্রিয় হয়ে যায়, অর্থাৎ ইমোশনাল ব্রেইন সক্রিয় হয়ে যায়। যখন প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়, তখন অ্যামিগডালা সক্রিয় হয়। আর অ্যামিগডালা সক্রিয় হয়েছে মানে এটা লিম্বিক সিস্টেমের একটা পার্ট, দিস ইজ কল্ড ফিয়ার সেন্টার অফ ব্রেইন, তখন তোমার নার্ভাস লাগে, ভয় লাগে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তুমি ইমোশনাল ডিসিশন নেওয়া স্টার্ট করো, ইমোশনালি কাজ করো, তোমার তখন নার্ভাস ফিল হয়, তুমি ফিয়ার অফ জাজমেন্টে ভুগো। এক্স্যাক্টলি এটাই হয়। ফিউচারে যদি এই যে এখানে কিনে নাই কেন মানুষ, এখানে ভিড় করছে মানুষ বেশি কিন্তু কিনছে কম কেন জানো? যদি এটা কিনলে খারাপ হয়, টাকাটা যদি নষ্ট হয়, এক্স্যাক্টলি তোমার ব্রেন এরকম কাজ করে, কম্পেয়ার করে করে ও ফিউচার ডিসিশন নিয়ে আগে থেকে রিগ্রেট করা স্টার্ট করে দেয়, ও কনফিডেন্ট থাকে না, অ্যান্ড দেন ফোমো ক্রিয়েট হয়। যদি এটা কারণে কেনার পর যদি টাকাটা নষ্ট হয়ে যায় বা এটা যদি খারাপ হয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ও যদি কিনেও, এখান থেকে যারা কিনছে ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এই যে দেখো, এই যে লেস স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, রিগ্রেট অ্যান্ড ফোমো, এই যে কগনিটিভ ওভারলোড, লেস স্যাটিসফ্যাকশন। সো এখান থেকে যে কিনছে কম, কিন্তু যারা কিনছে তারাও আবার স্যাটিসফাইড না। এই জন্য তুমি যখন এত গাইডলাইন দেখার পরেও পড়তে বসো, এনাফ পরিমাণ পড়া হয় না, এই জন্য তুমিও স্যাটিসফাইড থাকো না। যে যেই পরিমাণ ভাইয়া তোমাকে কনফিডেন্স দিয়ে দিছে 1250, তুমি হাতের ময়লা, এগুলো তো 2 দিনে পাওয়া যায় মিয়া। তুমি তো হিটে পড়া শুরু করছো, এরপরে তো আরো ভিডিও তুমি দেখতেছো ওইদিকে, দেন তোমার ওইদিকে এনার্জি নেই, তুমি দেখতেছো তুমি 1100 পাবা না, জিপিএ 5 এর যোগ্য তুমি না। এই যে তুমি গাইডলাইন মানা স্টার্ট করলে তুমি ওই পরিমাণ কনফিডেন্স আর পাও না অ্যাপ্লাই করতে গেলে, লেস স্যাটিসফ্যাকশন। সো এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি দেখছো তোমার এই না জেনে একাধিক গাইডলাইন ভিডিও দেখার কারণে তোমার ব্রেনের মধ্যে কি হয় তোমার কোনো আইডিয়াও নেই। সো তোমার ব্রেনের মধ্যে আসলে এই জিনিসটা হয়। এখন এই জিনিসটা ইটস লাইক আ ডোমিনো ইফেক্ট। এই যে দেখো, যখন এগুলো নর্মালি থাকে, এগুলো সোজা হয়ে দাঁড়ায় থাকে, যদি আমি এইটাকে ফেলে দেই, এইটা ফেলে দেওয়ার কারণে এইটা পড়ে যায়,
ও মনে করতেছে আরে আমি তো সোজা দাঁড়াই আছি, তুমিও মনে করো দূর ভাইয়া তো একাধিক গাইডলাইন দেখতে মানা করছে, এটা একাধিক গাইডলাইন দেখলে আর কি হবে, একাধিক গাইডলাইন দেখতে কি হবে অলরেডি বুঝাই দিচ্ছি কি হয় বলো তো। একাধিক গাইডলাইন দেখলে তোমার ব্রেন ওভারলোড হয়ে যায়, তোমার ব্রেন ওভারলোড হয়ে যাওয়ার কারণে তুমি কনফিউশনে ভোগো, ওই যে তোমার ব্রেন কম্পেয়ার করা স্টার্ট করে দেয়, এটা ওর ব্রেনের লিমিটেশন প্রিফ্রন্টাল কর্টেক্সের, ও একসাথে বেশি ইনফরমেশন প্রসেস করতে পারে না। এই কনফিউশনে থাকার কারণে তোমার ব্রেন এনার্জি হারায়, কম্পেয়ার করতে থাকে, এনার্জি লস করতে থাকে, অ্যান্ড যার কারণে ও পড়ায় ফোকাস করতে পারে না। পড়ায় ফোকাস করতে, তুমি যে পড়াটা মনোযোগ দিয়ে পড়োই নাই, তুমি একটা পড়া মনোযোগ দিয়ে পড়োই নাই, তুমি কিভাবে আশা করো এটা তোমার লং টার্ম মেমোরিতে যাবে, এটা তুমি মনে রাখতে পারবা? যেহেতু তুমি মনোযোগ দিয়ে পড়ো নাই, সেহেতু তুমি এটা মনেও রাখতে পারবা না, যেহেতু মনে রাখতে পারো নাই, পরীক্ষার হলে মনেও পড়বে না, অ্যাজ এ রেজাল্ট তোমার রেজাল্ট খারাপ হবে। ঠিক আছে? সো যখন এইটা পড়ে যায় তখন ও মনে করে এইটাও পড়ে যায়, ও মনে করে দূর আমার তো কিছু হয়নি, ও পড়ছে, বাট এইটা যখন পড়ে যায়, এটা কার উপরে পড়ে, এটার উপরে, এটা কার উপরে, এটার উপরে, দেন এইভাবে সবগুলা কলাপস করে। বাট এইটাকে তুমি থামাইতে হলে কি করতে হবে? যা হইছে হইছে, আমি এটাকে এখানেই থামাই দিব, আমি এটাকে এখানেই থামাই দিব। তোমরাও কিভাবে তোমাদের এই ধ্বংসের ডোমিনো ইফেক্ট এখানেই থামাই দিতে পারো, কিভাবে সামনে থেকে ভালো করতে পারো, সেটা এই ভিডিওতে ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি। এবং দ্য সলিউশন ইজ ক্ল্যারিটি। ঠিক আছে, দ্য সলিউশন ইজ ক্ল্যারিটি। তোমার যদি ক্ল্যারিটি থাকে যে কি করতে হবে, কিভাবে করতে হবে, তাহলে তো তোমার আর এত ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। এক্স্যাক্টলি এই ক্ল্যারিটিটা তুমি যদি জানো জিপিএ 5 পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য তোমার কি কি পড়তে হবে এবং সেটা কিভাবে পড়তে হবে, বাস এরপরে তোমার কাজ হচ্ছে গিয়ে পড়া। তুমি পড়াশোনা করবা, এরপর হচ্ছে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, কারণ তখন তুমি পড়ায় ফোকাস দিতে পারবা। এইটা নিয়েও একটা গবেষণা হয়েছে, কেন ক্ল্যারিটি এত পাওয়ারফুল সেটা একটু বলি। এই গবেষণাটা হয়েছে 1932 সালে ইঁদুরদের মধ্যে, সাইকোলজির একজন প্রফেসর ক্লার্ক হাল্ক এই গবেষণাটা করেন, এবং 2006 সালের দিকে একটা কফি শপে এটা হচ্ছে গিয়ে মানুষের জন্য অ্যাপ্লাই করা হয়, এবং রেজাল্ট সেম। রেজাল্টটা কি আসছে সেটা আমি তোমাদেরকে বলি। উনি কি করে, ইঁদুরদের জন্য একটা ধাঁধার মতো হচ্ছে গিয়ে বানায়। সো ধাঁধার লাস্ট প্রান্তে খাবার রাখা ছিল। সো ইঁদুররা যখন প্রথমে হাঁটা স্টার্ট করে, ওরা জানে না ওরা আসলে কেন হাঁটতেছে, তো ওদের হাঁটার গতি আসলে খুব স্লো ছিল, দৌড়ানোর গতি খুব স্লো। বাট যেই মুহূর্তে ওরা খাবার দেখতে পাইছে, হঠাৎ করে এটা ফাস্ট হয়ে গেছে। কেন জানো? কারণ ওরা যখন দেখছে যে ওরা কেন দৌড়াবে, তখন ওদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হওয়া স্টার্ট হয়েছে। কারণ আমরা জানি ডোপামিন কি, মোটিভেশনাল হরমোন, আমাদেরকে কোনো কাজ করতে কি করে, মোটিভেট করে। যে মুহূর্তে ওরা খাবার দেখছে, ক্ল্যারিটি আছে, এখন কিসের জন্য দৌড়াবো, ডোপামিন রিলিজ হওয়া স্টার্ট করছে, গতি দ্রুত হয়ে গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ক্ল্যারিটি। আর একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠতে পারো না, সকাল 11টা বা 12টায় ঘুম থেকে উঠো, এখন তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠতে চাও। তোমাকে আমি যদি বলি যে সকাল 6টায় ঘুম থেকে উঠলে আমি তোমাকে 1 কোটি টাকা দিব, পৃথিবীর কেউ তোমাকে আর আটকে রাখতে পারবে না ঘুম থেকে উঠানো থেকে। তুমি নিজে নিজেই সকাল 6টায় উঠবা, তার জন্য যত স্যাক্রিফাইস করা লাগে তুমি সবকিছুই করবা। কেন? ক্ল্যারিটি আছে। সকাল 6টায় উঠলে 1 কোটি টাকা পাবো। এই ক্ল্যারিটি থাকার কারণে তুমি ঠিকই সকাল 6টায় উঠবা। অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ ক্ল্যারিটি। এখন তোমাকেও এই ক্ল্যারিটিটা পাইতে হবে। ক্ল্যারিটি পাইলে লাভ কি? তুমি যখন জানবা কতটুকু পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, এতটুকু জানলেই তুমি কনফিডেন্স থাকবা, তুমি কনফিডেন্স পাবা। এরপরে কাজ হচ্ছে তোমার এগুলা, তুমি যেহেতু কনফিডেন্ট হয়ে গেছো যে হ্যাঁ এতটুকু পড়লে আমি সব কমন পাই যাবো ইনশাল্লাহ, বা ম্যাক্সিমাম কমন পাই যাবো ইনশাল্লাহ, এরপর তুমি খালি পড়বা। অ্যান্ড তুমি কি পড়লে হচ্ছে গিয়ে এ প্লাস পাবা, ওইটা জানার থেকে যেটা আসবে ওইটা যদি তুমি পড়ো, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে না। কারণ জানা দিয়ে তো রেজাল্ট আসে না, অ্যাকশন থেকে রেজাল্ট আসে। ঠিক আছে, ধরো আমি নিউরো সায়েন্সের ইয়াগুলো জানি, ব্রেন সায়েন্সের সবগুলো জানি, এখন আমি ভিডিও বানাইতেছি না, তাহলে তোমরা আমাকে চিনবা? সায়েন্স বেকারিকে চিনবা? সাকিব ভাইকে চিনবা না। সো আমি নলেজ নিয়ে ঘরে বসে আছি। সো নলেজ থেকে কি রেজাল্ট আসছে যে তোমরা আমাকে চিনবা বা টিম তাণ্ডব কিনবা? না, আমাকে অ্যাকশন নিতে হবে, ভিডিও বানাইতে হবে, তোমাকে জানাইতে হবে, দেন হচ্ছে গিয়ে রেজাল্ট আসবে। অ্যান্ড এক্স্যাক্টলি অ্যাকশন থেকে আসলে রেজাল্ট আসে। সো তুমি যখন টিম তাণ্ডবে আসবা, আমি তোমাকে বলে দিব কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পরীক্ষায় লিখলে তুমি 95+ পাইতে পারো, সিকিউ রাইটিং সবই বলে দিব। এই যে তোমাকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বিজিএস এগুলোর ক্লাস একাডেমিক পড়া যেমন পড়াবো, অল সাবজেক্টের সাজেশনস দিব। সেই অল সাবজেক্টের সাজেশনস কিভাবে পড়বা সেটাও বলে দিব, কিভাবে লিখলে 90+ নাম্বার পাবা সেটাও বলে দিব। আমার নিজের হাতের লেখা খারাপ ছিল, এটা তো দেখছোই ক্লাসে, সব ক্লাসেই ফ্রিতে কেমিস্ট্রি কোর্স দিচ্ছি, ওইখানেও দেখো আমি নিজেই প্রতি ক্লাসে বলি হাতের লেখা খারাপ, বাট এই খারাপ হাতের লেখা নিয়েও আমি অ্যাভারেজে 90+ করে পাইছি। বিজিএস বলো, বায়োলজি বলো, ধর্ম বলো, সব জায়গায় 93, 95, 96 এরকম করে নাম্বার ছিল। কিভাবে পাইছি? সিকিউ রাইটিং প্যাটার্নসের কারণে। আমি গত 3 বছর ধরে ভাইয়াগুলো অনলাইনে শিখাচ্ছি। ঠিক আছে, ভাইগুলো অনলাইনে শিখাচ্ছি। সো দিস ইজ দ্য থিং, এই সবকিছু তুমি পাবা। এবং টিম তাণ্ডবের সাথে আমার যে 7টা ব্রেন সিক্রেটস ব্রেন রিলেটেড কোর্স আছে,
এই 60টার মধ্যে একটা কোর্স ভাইয়া তোমাদেরকে ফ্রি করে দিব, এবং এই কোর্সটাই সব থেকে বেশি মানুষ করছে, কারণ এটা স্টুডেন্টদের জন্য পারফেক্ট। এটা তোমার যেমন ডিস্ট্রাকশন ফিক্স করবে, অ্যাটেনশন ফিক্স করবে, একই সাথে তোমার মেমোরি ইমপ্রুভ করবে, অ্যান্ড কিভাবে একটা জিনিস প্রপারলি শিখতে হয় সেটাও তোমাকে আসলে শেখাবে। অ্যান্ড দিস ইজ দ্য থিং, তুমি হচ্ছে কি যদি টিম তাণ্ডবে আসো, তাহলে এতদিন যে তোমার ব্রেন ওভারলোড ছিল, তুমি যে র্যান্ডম ভিডিও দেখতা, তোমার যে কনফিউশন আছে কি করব, এখনো 1200+ পাওয়া সম্ভব কিনা, এখনো কি জিপিএ 5 পাওয়া সম্ভব কিনা, এই যে তোমাদের যে জাওয়াদের ভিডিও দেখো, জাওয়াদ টক্স, আমার স্টুডেন্ট, ও ফিজিক্সে 2 দিন পরে 99 পাইছে, 4.94 পাইছে ও, ঠিক আছে, জাস্ট পরীক্ষার 1 মাস পরে। কেন পাইছে জানো? কেন জিপিএ 5 পয়েন্টে? তারও কারণ ছিল যেই ম্যাথে আমি 4বার করতে বলছি, ও অলসতা দেখায় 2বার করছে। ওর সাথে আমার একটা পডকাস্ট আছে, ওইখানে নিজে স্বীকার করছে। সো এই যে দেখো, আমি অলরেডি এগুলো করাই আসছি যে এক্সাম টাইমে পড়ে পোলাপেন ভালো রেজাল্ট করছে। সো এই যে তোমার যে এখন পরীক্ষা নিয়ে ভয়, কনফিউশন, ওভারলোড, এগুলা টিম তাণ্ডব এখানেই থামায় দিবে। তুমি ক্ল্যারিটি পাবা যে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব শিখিয়ে দিব। তুমি কনফিডেন্স হবা, এরপর তোমার কাজ হচ্ছে পড়তে বসা। আর কারো গাইডলাইন দেখার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই। তোমার কাজ হচ্ছে তুমি এগুলো এখন অ্যাপ্লাই করবা, পড়বা, দেন ইনশাল্লাহ তুমিও রেজাল্ট পাবা। সো দ্যাট ইজ ওয়াই তোমাকে এনরোল করতে হবে টিম তাণ্ডব, যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। সো টিম তাণ্ডবে কি কি পাবা সেটা সব বলে দিছি। আর আমাদের একটা কেমিস্ট্রি তোমার না দেখে কিনতে হবে না, আমার একটা কেমিস্ট্রি কোর্স ফ্রিতে পাওয়া যাচ্ছে। এটা ফ্রিতে পাইতে হলে নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবা, সেখান থেকে হচ্ছে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবা, হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরকে মেসেজ দিবা যে তুমি টিম তাণ্ডবে এনরোল হইতে চাও, কিংবা হইতেছে গিয়ে তুমি কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে পাইতে চাও, যেটাই চাও ওদেরকে বইলো, ওরা তোমাদেরকে হেল্প করে দিবে, ঠিক আছে। সো কেমিস্ট্রি কোর্সের ক্লাস দেখলেই তুমি বুঝবা যে তুমি আসলে আমার পড়া বুঝো কি বুঝো না, বা ইউটিউবে অসংখ্য ফ্রি ক্লাস দেওয়া আছে। তাছাড়া এটাও আমাদের একটা ফ্রি ক্লাস দেওয়া আছে, এটা অলরেডি 400 ছাড়াই গেছে এসএসসি কেমিস্ট্রি কোর্স। ফিডব্যাক খুবই ভালো, যারা ক্লাস করছে ওদের ফিডব্যাকগুলো এখানে দেওয়া আছে, ব্রেন সিক্রেটসের এবং কেমিস্ট্রি কোর্সের। সো উই মেক চয়েসেস অ্যান্ড চয়েসেস মেক আস। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চয়েস করছিলা, তাই তুমি ক্ল্যারিফিকেশন পাইছো কেন 3 লাখ মানে প্রতি বছর 20 লাখ পরীক্ষা দিও 2 লাখ পোলাপেনও জিপিএ 5 পায় না। প্রতি বছর এত ওয়ান শট ক্লাস, এত সাজেশন থাকার পরও কেন আসলে পোলাপাইন জিপিএ 5 পায় না? এখন ক্ল্যারিফাইড হয়ে গেছে না? এই যে ব্রেইন ওভারলোড থাকে, ব্রেইন ওভারলোড থাকার কারণে তারা ঠিকমতো পড়াশোনাই করে না, কিভাবে ইউটিলাইজ করতে সেগুলো জানেও না। সো এই যে তুমি নিজে ক্ল্যারিফিকেশন পাইছো, কারণ তুমি এই ভিডিওটা দেখার চয়েস করছো। ইউ মেক চয়েসেস অ্যান্ড চয়েসেস মেক্স ইউ। তুমি চয়েস করছো এই ভিডিও দেখবো, তোমাকে এই ভিডিও কি বানাইছে? ক্ল্যারিফাইড পারসন বানাইছে, তুমি ক্ল্যারিফিকেশন পাইছো। ঠিক একইভাবে তুমি যদি চয়েস করো টিম তাণ্ডবে আসবা, তোমাকেও সাকসেসফুল স্টুডেন্ট বানাবে, যে এসএসসিতে জিপিএ 5 পাবে, 1200+ পাবে। ডিপেন্ডস অন তোমার ক্যালিবার কতটুকু। আমি বলতেছি না টিম তাণ্ডবে আসলে সবাই 1200+ পাবে, নো, তোমার নিজের সবার ওই ক্ষমতা থাকবে না, স্বাভাবিক। সো তোমার ক্যালিবার অনুযায়ী তুমি বেস্ট যেটা তোমার দ্বারা পসিবল হয়, ইনশাআল্লাহ আমি সেই বেস্টটাই তোমার থেকে বাইর করে নিয়ে আসার চেষ্টা করবো টিম তাণ্ডবে। সো উই মেক চয়েসেস, চয়েসেস মেক আস। তো এই ভিডিও থেকে তুমি যদি কোনো চয়েস না নাও, তাহলে এটা একটা ইন্টেলেকচুয়াল পর্ন হয়ে যাবে। সো আমি চাই না এই ভিডিও একটা ইন্টেলেকচুয়াল পর্ন হোক, আমি চাই এই ভিডিও থেকে তুমি একটা ডিসিশন মেক করে যাও। এখন এখান থেকে 2টা ডিসিশন হইতে পারে, যে না ভাই আমি টিম তাণ্ডবে আসবো না, আমি গ্রুপে সাজেশনস খুঁজবো। হ্যাঁ, আমি গ্রুপে সাজেশনস খুঁজবো, টেলিগ্রাম গ্রুপে সাজেশনস খুঁজবো, ফেসবুক গ্রুপে মেসেজ দিয়ে সাজেশনস খুঁজবো, ইউটিউবের কমেন্টসে দুঃখের কাহিনী শোনাবো, এখনো কি 1200 সম্ভব, আমি তো অসুস্থ ছিলাম, আমি কি জিপিএ 5 পাবো, আমার তো এটা হইছে, আমি কি বৃত্তি পাবো, এই কমেন্টে খালি দুঃখের কাহিনী শোনাবা, কোশ্চেন করবা এই। আর এই মেসেজ দিয়ে আপনাদের কি কোনো ফ্রি সাজেশন আছে, ফ্রি কোর্স আছে, এটা ফ্রি দেন, এই কান্দাকাটি করবা, পড়াশোনা বাদ দিয়ে এরকম এই র্যান্ডম খালি ঘুরবা আর এনার্জি হারাবা, তখন লাস্ট মোমেন্টে পড়ার এনার্জিও থাকবে না, পড়ার ধৈর্যও থাকবে না। সো তোমার কাছে র্যান্ডম ঘোরাফেরার আছে, এই কনফিউশনে থাকবা, র্যান্ডম ঘোরাফেরা করবা, ভয়ে থাকবা, নার্ভাসে থাকবা, অথবা ডাইরেক্ট টিম তাণ্ডবে আইসা তুমি ফোকাসড হয়ে পড়াশোনা করবা, কারণ তুমি জানো কি কি পড়তে হবে, তুমি জানো কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে তুমি জানো, এই জন্য তুমি কনফিডেন্ট অ্যান্ড এবার তুমি ফোকাসড হয়ে পড়বা। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তোমার আর ঘোরাফেরার দরকার নেই, যা দরকার ওখানে দেওয়া আছে। আর ভাইয়া তো বলেই দিব কি পড়াবো না পড়াবো, কতটুকু পড়তে হবে না করতে হবে। সো দিস ইজ দ্য থিং, তোমার কাছে এই 2টা ডিসিশন। সো আমি আবার বলতেছি, উই মেক চয়েসেস, চয়েসেস মেক আস। তুমি যদি এই ভিডিও থেকে কোনো ডিসিশন না নাও, তাহলে এটা একটা ইন্টেলেকচুয়াল পর্ন হয়ে গেছে, তুমি সেই অ্যাডিকশনের মধ্যেই আছো, তুমি আর এই পর্ন ফ্রি ব্রেন বানাইতে পারলা না। সো মেক আ চয়েস, যে আইদার আমি ডিস্ট্রাক্টেড থাকবো, কনফিউজ থাকবো, তাহলে আইদার আমি ফোকাসড অ্যান্ড কনফিডেন্ট থাকবো। ডিসিশন ইজ ইয়োর্স। সো আমার যে 7টা কোর্স ছিল ব্রেইন সিক্রেটস, দেখো 7টা কোর্সের একটা হইতেছে গিয়ে ব্রেইন সিক্রেটস, যেটা প্রায় 407 জন মানুষ করছে। অ্যান্ড তোমরা জানো আমার একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স আছে টাইম চেম্বার, যেটা প্রায় 61 জন মানুষজন করছে। সো তোমরা যারা ব্রেইন সিক্রেটস কমপ্লিট করবা বা টিম তাণ্ডবে আসবা, তোমাদেরকে নিয়েও আমি একটা প্যারেন্টস মিটিং করবো, কারণ এত টাকা তোমরা ডেফিনেটলি দিতে পারবা না। সমস্যা নাই, যারা মনে করতেছো বাবা মা ভর্তি করাবে না, এটা গত বছর অনেকে মনে করছিল, বাট প্যারেন্টস মিটিং এর পরে তারাও চলে আসছে।
সো তোমাদেরকে নিয়ে আমি একটা প্যারেন্টস মিটিং ঘুরাবো। দেখো ব্রেন সিকনেস আসলে তুমি কনফিডেন্ট হবা, কারণ এটা তোমার ডিস্ট্রাকশন ফিক্স করে দিবে, তোমাকে পড়ায় ফোকাস বানাবে, তোমার ফোকাস ঠিক করে দিবে, ইভেন তোমার মেমোরি ঠিক করে দিবে, এবং কোনো জিনিস প্রপারলি কিভাবে শিখতে হয় সেটাও তোমাকে শেখানো হবে। দ্যাট ইজ তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবা যে তুমি আসলে অন্যদের থেকে আগানো থাকবা। অ্যান্ড আমার আরো যে কোর্স আছে আয়রন ম্যান, এটা তোমার সেলফ কন্ট্রোলে হেল্প করে, ব্রেন ভেলোসিটি, প্রোডাক্টিভিটি বানায়, তোমাকে প্রোডাক্টিভ বানায় দেয়, অটোমেটেড ব্রেন, ব্রিলিয়েন্ট ব্রেন, আউটস্ট্যান্ডিং। এই ব্রিলিয়েন্ট ব্রেন তোমরা যারা করবা, এই কোর্সের দাম 3000 টাকা, তোমরা ডিসকাউন্টে পাইতে পারো, আমি ঠিক জানি না পেজ ম্যানেজাররা দেয় কিনা। এই ব্রিলিয়েন্ট ব্রেন যারা করবা, ভাইয়ার মতো সবকিছু এরকম ব্রেইন সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করতে পারবা। এখানে প্রায় 50টার মতো ব্রেইন সায়েন্স রিলেটেড আমি জিনিসপত্র দেখাইছি। এই কোর্স কমপ্লিট করার পরে যে কেউ তোমার বলবে যে এই ছেলেটা একটা মাল, এই মেয়েটা একটা ইউনিক মেয়ে। তোমার কথাবার্তা শুনলে, চাল চলন দেখতে বুঝতে পারবে, বিকজ তুমি বেটার ডিসিশন মেকার হবা, বেটার কমিউনিকেটর হবা, তুমি একটা আলাদা আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি বিল্ড করতে পারবা। তোমার কথাবার্তা মানুষ শুনলে বুঝবে যে ইউ আর সামওয়ান ডিফারেন্ট, ইউ আর সামথিং ডিফারেন্ট, ইউ আর সামওয়ান ডিফারেন্ট, ইউ আর ইউনিক ওয়ান। সো ব্রিলিয়েন্ট ব্রেন করার পরে তোমার কথাবার্তা লেভেল, চিন্তা ভাবনা লেভেল, এই লেভেলে চেঞ্জ হয়ে যাবে। সো সোজা কথায় ভাইয়া যেভাবে ভিডিও বানাইতেছি না, সবকিছু এক্সপ্লেন করতেছি না, তুমি এইভাবে এটা করতে পারবা। সো এটা হচ্ছে কি ব্রিলিয়েন্ট ব্রেন। অ্যান্ড চ্যাম্পিয়ন সার্কেল তোমাকে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন বানাবে। এখানে দেখো আল্লাহ তাআলা তো কিছু ল দিয়ে আসলে পৃথিবী চালায়, উনি তো সব হাতে ধরে ধরে করে না। দেখি তো আমাদের আব্দুল সাত্তার ভাত খাইছে কিনা, একটু ভাত খাওয়াই দিয়েছি। সো আল্লাহ সেট সাম রুলস। সো ওরকম কিছু বেসিক রুলস যেগুলো দিয়ে আল্লাহ পুরো দুনিয়া চালায়, আমি তোমাকে ওই তার কিছু রুলস, বেসিক রুলস, ইউনিভার্সাল রুলগুলো এখানে শেখাবো। ওই লগুলো দিয়ে তুমি হচ্ছে কি এখানে নিজে চ্যাম্পিয়ন আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবা। এগুলো কেন শিখতে হয় ভাই? এগুলো আবার শিখতে হয় নাকি ভাই? শিখতে হয় ভাই, শিখতে হয় ভাই। একটা তিমি জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে, একটা জেব্রা জন্মের কয়েক ঘন্টার মধ্যে দাঁড়ায় যেতে পারে, একটা জিরাফ জন্মের 45 মিনিটের মধ্যে দৌড়াইতে পারে। কিন্তু মানুষ জন্মের পরে এগুলো কিছুই পারে না, খালি ওয়া করে কান্দে। আমাদেরকে কথা বলা শিখতে হয় অন্যের কথা শুনে, আমাদেরকে হাঁটা শিখতে হয় অন্যের হাত ধরে। তার মানে মানুষের ধর্ম হচ্ছে গিয়ে শেখা, অন্যের থেকে শেখা। তোমাকে যে ভাইয়া ফিজিক্স শিখায়, সে মায়ের পেট থেকে ফিজিক্স শিখে আসে নাই, সেও কারো না কারো থেকে ফিজিক্স শিখছে। তোমাকে যে ভাইয়া ম্যাথ শিখায়, সেও মায়ের পেট থেকে ম্যাথ শিখে আসে নাই, কারো না কারো থেকে ম্যাথ শিখে তোমাকে ম্যাথ শিখায়। সেম আমিও 10 মাস আমি এসএসসি 26 নিয়ে ভিডিও বানাইতে পারিনি, আমি কইছিলাম আমি ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আমি 1000-এর মতো মানুষকে ব্রেন ট্রেনিং করাইছি, তারপরে আবার একাডেমিকে ব্যাক করছি। আমি আরো শিখা লাগছে, স্যাক্রিফাইস করা লাগছে। আমি 10 মাস ধরে বানাইতে পারি নাই, আমার 16 ঘন্টা 17 ঘন্টা করে পড়াশোনা করা লাগছে, তারপর আমি এখন ব্রেন সায়েন্স দিয়ে সবকিছু এক্সপ্লেন করতে পারতেছি। সো মানুষের ধর্ম হচ্ছে গিয়ে শেখা, কারণ সেটা আল্লাহ নিজেই বলছে। তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। এরকম অসংখ্য আয়াত আছে যে আল্লাহ একটা করে সৃষ্টির বর্ণনা দেয় আর বলে তোমরা চিন্তা করো, তোমরা ভাবো, তোমরা দেখো। অর্থাৎ আল্লাহ সৃষ্টির মধ্যেই মেসেজ দেওয়া আছে যে তুমি যে একজন ইউনিক, তুমি যে অন্যের সাথে কম্পেয়ার করে নিজে স্যাড ফিল করো, নাথিং টু ফিল স্যাড হেয়ার, বিকজ তুমি ইউনিক। তুমি যে ইউনিক তার প্রমাণ কি জানো? তোমার আঙুলের ছাপ আলাদা, তোমার জিওবার প্যাটার্ন আলাদা, তোমার চোখের রেটিনার প্যাটার্ন আলাদা, ইভেন আমাদের ডিএনএ আলাদা থাকে, কিছুটা মিউটেশন হয়, কিছুটা মিউটেশন হয়, বাট তারপরে আলাদা থাকে। আল্লাহ প্রত্যেকটা ওয়েতে তোমাকে প্রমাণ করে দিছে, সাক্ষী রাখছে, তোমার নিজের মধ্যেই সাইন আছে যে তুমি একটা ইউনিক পার্সন। অথচ তুমি আরেকজনের দেখে কম্পেয়ার করে নিজেকে লো মনে করো, নিজেকে ছোট মনে করো। দেখো আল্লাহ নিজেই বলছে যে আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। তারপর তোমাদের নিজেদের মধ্যেও, এই যে তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি দেখো না তোমরা সৃষ্টির সেরা জীব কেন? এই যে দেখো মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নিচে কিন্তু সব তেল, খনিজ সম্পদ, ডায়মন্ড, সোনাদানা যা আছে সব মাটির নিচে, তুমি মাটির উপরে, বা তোমাকে মাটি থেকে বানাইছে। বাট ইউ আর ফিলিং লো, ওয়াই? সো তোমার যোগ্যতা আসলে জিপিএ 5 এর থেকে অনেক বড়, তুমি সেটা জানো না, তাই তুমি প্যানিক করো। সো এই জন্য এগুলো শিখতে হয়, এগুলোও শিখতে হয়, ঠিক আছে? কারণ মানুষের ধর্ম হচ্ছে গিয়ে শিখা। তুমি না যে জন্মের পরে সাঁতার কাটা শিখে গেছো, তোমার সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটা শিখতে হয়, বা তোমার বাবার তোমাকে পুকুরে সাঁতার কাটা শেখানো লাগছে। আমি তো ছোটবেলায় গ্রামে বড় হয়েছি 2 পর্যন্ত, আমি শিখছি। সো তুমি না যে তুমি একা একা সব শিখে যাবা, দ্যাট ইজ ওয়াই এগুলোও শিখতে হয়। সো দ্যাট ইজ ওয়াই তোমাকেও শিখতে হবে কিভাবে ব্রেন সায়েন্স ব্যবহার করে জিপিএ 5 পাইতে হয়, আর সেটাই তোমরা পাবা টিম তাণ্ডবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি খুব দ্রুতই তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।